আসসালামু আলাইকুম, দিস ইজ তানজি। সবাই ভালো আছেন? আমি ভালো আছি। এখন হচ্ছে রাত 8টা, মেবি 8টাই বাজে। আমার হচ্ছে পাপিয়া কাকি আর আমার হচ্ছে কি লাগবো, আমার ভাইয়ের হচ্ছে মুসলমানি হয়েছে, তাওহীদের সবাই জানেন তো, সম্পর্ক মিলাইতে পারি না। যাই হোক, পাপিয়া কাকিকে অনেকেই চিনেন, ধোয়া বেরিতেছে মুখে থেকে। না চাচ্ছের দিকে নাই, ও আমার ওই যে জিনদের ঘরে আমাদের রুমে। তা আমরা এখন হচ্ছে ওর গায়ে হলুদ করবে, তো গায়ে হলুদের জন্য যে একটা প্লেট সাজানো হয় ওই দায়িত্ব আমার দিচ্ছে, কারণ সবাই মেকআপ নিয়ে ব্যস্ত, সবাই রেডি হচ্ছে। আর আমাকে বলছে যে কেউ নাই, তুমি একটু করে দাও। তো আমিও আর না করতে পারলাম না, যেহেতু বাসায় শুয়েছিলাম। এখন প্লেট সাজানোর জন্য আমাদের লাগবে পেঁপে, যেটা তো অনেক উপরে, আমি ভাবছি কি হাত দিয়ে ছিঁড়ে ফেলা যাবে। ছোট ওই জইটা পারা লাগবো, লাঠি আছে না এদিকে? দেখি দাঁড়ো, আমি জীবনে এগুলো পারছি। ওয়াও জোস। এদিকে কোনো পেঁপে পড়ছে? এদিকে কোনো পেঁপে পড়ছে? পেঁপে এই যে এদিকে আমরা পারছি না, এদিকেও বলে নেই মনে হয় না, দেখতো দাঁড়া। কিন্তু কই পড়লো? অবশেষে আমরা পেঁপে পাইছি, আমরা পুরাটা ঘুরছি, ঘুরা লাস্টে এখানে পাইছি। আমি তো ভাবছি কই পড়ছে ঠিক নাই। যাই হোক, এটা কাটতে হবে এখন। আমার টাকা কই? আমার টাকা দাও না, আমার টাকা দাও না। আমার এক কথা, আমার ছিঁড়ে টাকা কখনো চলে না। এদিকে দাও, করোনা না। গুড মর্নিং এভরিওয়ান। ওরে আল্লাহ, কি রোদ বাবা, তাকাইতে পারতেছি না, বাইরে অনেক রোদ উঠে গেছে। এখন হচ্ছে সকাল হয়ে গেছে, আর উইঠাই দেখি রান্না বাড়া, এই যে আমার গেট দিয়ে দেখা যেতেছে, ইউ ক্যান সি। রুমে ছিলাম। এখানে কি হইতাছে ভাইয়া? মানে পলিগুলা কেটে আছে, কি করবেন? এটা তো ময়লা হবে, নাহলে এটা যদি আছে ও টেবিলের উপরে দিবেন। টেবিলে দিলে ময়লা হবে না, একবারে অনেক সুন্দর লাগতেছে, সব টেবিলগুলো সাজানো হয়েছে তো, দেখেন এরকম সব টেবিল। এটাকে প্যান্ডেল বলে না, স্টেজ বলে। দেখেন হইলে তো মন। ও এটা হলো প্যান্ডেল। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি স্যান্ডেলই বলবো, এটা ইজি। এই যে কত সুন্দর লাগতেছে, তাই না? আবার আপনি বলতে পারেন মিয়ানমারের হোটেল। তো টেবিলের উপর হচ্ছে এই যে পলিথিন দিয়ে দিচ্ছে, কারণ এখানে মানুষ খাবে তো, অনেকগুলো একসাথে দিতেছে, 4টা করে না ভাইয়া? 4টা করে দিচ্ছে, মানে 4বার বসাবে মেবি, এর জন্য। এই যে আমাদের পাখি, পাখিকে ভিডিও করতেছে কে? তাবিয়া বলে আমি। এইখানে আমাদের তাওহীদের গোসল হচ্ছে। আমি পানি নাই।
বাসায় চলে আসছি, দেখেন আমার হাতে পায়ের অবস্থা কি করছে, এই হাতেও লাগছে। এখন হচ্ছে ফ্রেশ হব। এই তো আমি রেডি হয়ে গেছি। আমি আসলে একটা আমার যে সাদা থ্রি পিসটা ওইটাই আমি পরছি, একটু গর্জিয়াস পরতে চাইছিলাম, কিন্তু আমি একটু উঁচু টাইপের কোনো জুতা নিয়ে আসি নাই, তো এই জন্য পরতে পারলাম না। আমার এটারই হচ্ছে গর্জিয়াস সেটা হচ্ছে একদম পুরো ফ্লোরে লাগা যায়, এর জন্য এটা পরলাম না, এমনি সাদা পরলাম জাস্ট। আর আমাদের বাসার সামনেই তো দেখেন প্রোগ্রাম হচ্ছে। আমি একটু বাইরে গেছিলাম রেডি হয়ে, দেন দেখলাম যে অনেক মানুষ আসছে। আমি কিন্তু আজকে ছোট্ট একটা টিপ দিয়েছি, সুন্দর লাগছে না? যাই হোক, এমনি আমি হালকা করে একটু সাজুগুজু করলাম। ওকে, এখন বাইরে যাব, বাইরে গিয়ে দেখি অবস্থা। এই যে আমাদের তানজিলা বুড়ি হোয়াইট কালারের একটা ড্রেস সাথে পিঙ্ক কালারের খুব সুন্দর একটা ওড়না পরেছে। এটাই পরতে চাইছিলাম বুঝছো, কিন্তু এটা ড্রেসটা অনেক লং তো, আর ওরকম উঁচু জুতা নিয়ে আসেনি, এই জন্য পরলাম না। আর এমনি তো বাসার সামনে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, পুরো গোলাপি বুড়ির মতো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আজকে আমি কিন্তু ফুপি যে ব্যান্ডগুলো আনছে ওইগুলো দিয়ে। আচ্ছা, আমার আনা ব্যান্ডগুলো অনেকে জিজ্ঞেস করছে আমি তানজিলার জন্য কি আনছি। ফুপি অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু আমি একটা ব্লগ করছিলাম, ডিলিট হয়ে গেছে, এজন্য আপলোড করতে পারিনি। ঢাকা গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার ফুপি কি নিয়ে আসছে। আচ্ছা, ও ঢাকা গিয়ে আমার কমেন্ট বক্সে পাঠাই ফেলতেছে, তোমার ফুপি তোমার জন্য কিছু আনে না। আমি জানতাম কিছু আনবো না, হেন দেন অনেক কথা, এত কমেন্টস, মানে খোঁচা মারবো কি খোঁচা মারা কমেন্ট। ফুপি অনেক কিছু আছে, এবং সবার থেকে বেশি আমার জন্য নিয়ে আসছে। ইনশাআল্লাহ ও হলো দেখাবে, না দেখালেও সমস্যা নেই। আমার কথা হলো ও খুশি হলেই আমরা সবাই খুশি, কি বলবো দরকার নেই। হ্যাঁ, বাইরে যাব, দেখি বাইরে এমনি অনেক মানুষ গিয়ে সবার আগে দাঁড়ায় আছে, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ঠিক আছে, যাও। আমার তাবিয়া বুড়ি কিভাবে রেডি হয়েছে, তাবিয়া বুড়ি এখানে আইসা, মানে এত মানুষ তো, এজন্য এদিকে দেখেন কত মানুষ হইলো দেখতেছে, এত মানুষ তো দেখে না, তাই না? তাবু বুড়ি সাজুগুজু করছে না, দেখেন ওই কি দিছে, আম্মু ওইগুলা দিয়ে দিছে, কিন্তু আমার ভালো লাগতেছিল না। আম্মু বলে যে সবসময় এক লুক থাকবে, এজন্য। অবশ্যই আমার কথা মেবি এখন বুঝতে পারবেন না, কারণ অনেক মানুষ তো, অনেক মানুষের কথা হচ্ছে। ওকে, পরে ক্যামেরা অন করবো। কি হচ্ছে, তাও ক্ষীর খাওয়ানো হচ্ছে না? ভালো লাগে। আমরা একটু বসি। আহারে বেচারা খেতে খেতে পেট ভরে গেছে। আমি খাওয়াইতে আসলাম, আমরা ছবি তুলে কাকি বসেন, ছবি তুলি, আমরা এখন ছবি তুলি। হ্যাঁ, কি হয়েছে? তাহলে মাথার বুকে নিয়ে ছবি তুলছয় না, ওর জন্য কালকে বসে না হিতা না যে আমরা গাইছে মামাবাড়ি করেছিল তাই বন্ধ তাও হয়েছে, দেখে যাও তুমি। হ্যাঁ, তুমি চলে না ওই দিক বাইরে না আসলে আর কি গালিছে এসে শয়তান। আসো এবি দশটায় আসো, বসো। পারুল ম্যাম, আপনাকে আজকে এত কিউট লাগতেছে দাদি। এই যে শুট, ও কোন জায়গায় আইছি? হ্যাঁ, কোন জায়গায় আসছো? দাওয়াত খেতে অনেক সুন্দর লাগতেছে আজকে তোমারে। আমার দাদি হচ্ছে ব্লু কালার শাড়ি পরছে, মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর লাগতেছে। যাও ম্যাডামের সাথে দেখা করে আসো। হ্যাঁ, যাচ্ছি তো, যাও। বসছি হচ্ছে আসিফ ভাই, কয় টাকা পাইছে? প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন হচ্ছে সবাই সবার বাসায় চলে যাচ্ছে, আর আমার বাসার সামনেই তো।
আর যে খাবার টাবার গুছাইতেছে, যে মানুষজন আসছিল কাজ করার জন্য তারাও চলে যাচ্ছে সব গুছাই অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে। তো আজকে ব্লগটা কার কেমন লেগেছে, আমি অবশ্য মেন শ্যুট নিতে পারিনি, শীতের ভেতর তো বাইরে যেতে বেশি ভালো লাগে না, যাই হোক যেটুক শ্যুট করেছি। আজকের ভিডিওটা কার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।